12 জুন 2025। ঘড়িতে তখন দুপুর 1:38। আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-717 বোয়িং 7878 ড্রিমলাইনার এয়ারক্রাফট 242 জন যাত্রী নিয়ে রওনা দেয় লন্ডনের উদ্দেশ্যে। প্লেনটিতে ছিল 169 জন ভারতীয়, 53 জন ইউকের বাসিন্দা, 7 জন পর্তুগাল বাসিন্দা ও 1 জন কানাডার বাসিন্দা। তবে টেক অফ করার কয়েক মিনিটের মধ্যে প্লেনটি 1,26,000 লিটার জ্বালানি সহ ভেঙে পড়ে এক মেডিকেল কলেজের হোস্টেলের উপর। প্রচুর জ্বালানি থাকার কারণে বিশাল বিস্ফোরিত হয় প্লেনটি, যার ফলে মৃত্যু হয় প্লেনে থাকা সমস্ত যাত্রীর। তবে একজন ব্যক্তি ভাগ্যক্রমে বেঁচে যায় ওই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায়। আহত ওই ব্যক্তির নাম বিশ্বাস কুমার রমেশ। তার সিট নাম্বার ছিল 11A। তবে এই ঘটনায় যে কেবল প্লেনে থাকা যাত্রীরাই প্রাণ হারিয়েছে এমনটা নয়, ওই মেডিকেল কলেজের হোস্টেলে লাঞ্চ করতে আসা কিছু হবু ডাক্তাররাও মারা গিয়েছে এই ঘটনায়। এই প্লেনে করেই লন্ডনে যাচ্ছিল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। এই ঘটনার ক্ষতিপূরণ হিসাবে মৃত ব্যক্তিদের পরিবারকে 1 কোটি টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে টাটা গ্রুপও। এই বোয়িং 787 ড্রিমলাইনারকে অন্যতম সেফেস্ট এয়ারক্রাফট বলে মনে করা হয়, কারণ ড্রিমলাইনারের এই প্রথম ফ্লাইট উড়েছিল 2009 সালের 15ই ডিসেম্বর, আজ থেকে প্রায় 16 বছর আগে। এই 16 বছরের ইতিহাসে আগে কখনও এই রকম দুর্ঘটনা ঘটেনি এই এয়ারক্রাফটের সাথে। এই ফ্লাইটের পাইলট ছিল ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল। এনার ছিল 8,200 ঘন্টার ফ্লাইং এক্সপিরিয়েন্স। এছাড়াও কো পাইলট ছিল ক্লাইভ কুন্দর। এনারও ছিল 1100 ঘন্টার ফ্লাইট এক্সপিরিয়েন্স। মানে ফ্লাইটের পাইলট এবং কো পাইলট যথেষ্ট অভিজ্ঞ ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এই বিমান দুর্ঘটনার আসল কারণ কি তা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করছে। তবে আসল কারণ কি তা জানা যাবে প্লেনের ব্ল্যাক বক্স উদ্ধার হলে। এই দুর্ঘটনায় শোকের ছায়া গোটা দেশে। মানুষের জীবন আর মৃত্যু যে কতটা অনিশ্চিত, এক মুহূর্তের মধ্যে মানুষের জীবন যে কতটা বদলে যেতে পারে, তা এই বিমান দুর্ঘটনা আগামী দিনে উদাহরণ হয়ে থাকবে।